এরা ভোটের আগে মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, জুব্ব পরে, হাতের মধ্যে তসবি, আবার ভোটের পরে বলে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেব না। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আজকে আমরা বাংলাদেশের আলেম সমাজ এই সমস্ত হত্যা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলি। এই জন্য অনেকে আমাদেরকে বলে যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, আমরা হলাম ধর্ম ব্যবসায়ী। পরিষ্কার করে বলতে চাই, আলেমেরা ধর্ম ব্যবসা করে না, আমরা ধর্ম ব্যবসায়িক নই। গতকালকে দেখলাম সালাউদ্দিন সাহেব মাথায় টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি তো নাই, মাথায় টুপি পাঞ্জাবি পরে কি সুন্দর চেহারা বক্তব্য দিচ্ছে, আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। নির্বাচনের আগে পীরের দরবারে ফাঁসিনেতে যাই, চট্টগ্রাম হেফাজতের আমিরের কাছে যাই, আলেমদেরকে ডেকে বলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। আবার আর এক জায়গায় যে বক্তব্য দেয় আমরা শরঈ আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বল না কা? এরা ভোটের আগে মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, জুব্ব পরে, হাতের মধ্যে তসবি, আবার ভোটের পরে বলে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেব না, মৌলবাদদের ক্ষমতায় আসতে দেব না, আমরা শরঈ আইনে বিশ্বাস করি না। এরাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কারণ আমরা ভোটের আগেও মাথায় টুপি দেই, সারা বছর মাথায় টুপি দেই, ভোটের আগেও নামাজ পড়ি, সারা বছরও পড়ি, ভোটের আগেও কোরআনের আইনের কথা বলি, সারা বছরও কোরআনের আইনের কথা বলি। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, বরং আমরা ধর্মীয় রাজনীতি করি, কোরআন সুন্নাহর আইন কায়েম করতে চাই। কথা বলেন না কেন? তাহলে বড় ধর্ম ব্যবসায়িক আমরা না ওরা? যারা ভোটের আগে খোলস পরিবর্তন করে একেবারে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। কথা বল না কে? মাথার টুপি খোলে না, পাঞ্জাবি খোলে না, হাতের তসবি, আসর নামাজ পড়ে 4 বার। এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার বক্তব্য দেয়। আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখি। এখন বলেন তো, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস যদি থাকে, ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর আইন চালু করার দরকার আছে না নাই? মুখে মুখে বলে আল্লাহর আইন বিশ্বাস করি, আল্লাহর আইন দিয়ে দেশ চালাই না। আল্লাহর কোরআন বলতেছে এরা হলো জালেম, এরা হলো কাফের, এরা হলেন ফাসেক। বক্তব্য কার? আর একটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী আপনাদের মধ্যে বলতেছেন, আল্লাহর মধ্যে কত চমৎকার করে বলেন। এই দুনিয়ার ভেতরে মুসলমান পরিচয় দেওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে যারা কোরআন দিয়ে বিচার কার্য সম্পাদন করে না, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না, এই সমস্ত মানুষগুলো হলেন কাফের। এই সমস্ত মানুষগুলো কি? দলিল হলেন আল্লাহর কোরআন। সূরা মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, এই দুনিয়ার ভিতরে মুসলমান পরিচয় দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়ামান মানে যারা, লাম ইয়াহকুম বিচার করে না, ফায়সালা করে না, বিমা আনজালাল্লাহ আমি আল্লাহ তাআলা তাদের প্রতি যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে যারা বিচার করে না, উলাইকা হুমুল কাফিরুন, এই মানুষগুলোই হলেন কাফের। চিৎকার করে বলেন তো দেখি, ঘোষণাকার? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জায়গায় যদি আল্লাহ তাআলা বক্তব্য শেষ করতেন তাও হতো। আল্লাহ তাআলা বক্তব্য শেষ করে নাই। সূরা মাইদা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন এই সমস্ত মানুষগুলো হলেন কাফের। আর 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন তারা শুধু কাফের নয়, বরং হলেন তারা জালেম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা প্রথম বললেন যারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না, এরা হলেন কাফের।
আর 2 নম্বর আল্লাহ তাআলা বললেন তারা শুধু কাফের নয়, এই মানুষগুলো হলেন জালেম। তার মানে বোঝা গেল যেখানে কোরআনের বিচার থাকে না ওই জায়গার ভেতরে জালেমের রাজত্ব কায়েম হয়। ভালো করে বুঝবেন, আল্লাহ প্রথমে বললেন যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কি? তারা কাফের। পরে রাইতে আল্লাহ বলছেন তারা শুধু কাফের না, তারা কি? এখন আপনি বক্তব্য দিচ্ছেন আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, আবার বলতেছেন শরীয় আইনে বিশ্বাস করি না। তার মানে আপনি শরীয়তের আইন দিয়ে দেশ চালাবেন না, বাগদাদার নীতি দিয়ে দেশ চালাবেন। তাহলে যেখানেই কোরআনের আইন থাকে না, কোরআনের বিচার থাকে না, এরা হলো জালেম। এরা কি? বক্তব্যকে আমার নাল্লায়। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা প্রথম বললেন তারা কাফের, 2 নম্বর বললেন তারা জালেম। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা শেষ করে নাই। একই সূরার ভেতরে 47 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কত চমৎকার করে বর্ণনা করে বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা প্রথম বললেন যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কি? কাফের। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হলেন জালেম। আর 3 নম্বর বললেন শুধুমাত্র কাফের আর জালেম নয়, যেই দেশের মধ্যে কোরআনের বিচার থাকে না, কোরআন দিয়ে দেশ পরিচালনা হয় না, এই মানুষগুলো শুধু কাফের আর জালেম নয়, বরং ওই দেশের মধ্যে যত মানুষ বসবাস করে আর যারা দেশের ক্ষমতা পরিচালনা করে এই উভয় শ্রেণীর মানুষেরা হলেন ফাসেক। তার মানে এরা কখনো প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না। 3 নম্বর আল্লাহ বলেন ফাসেক। ফাসেক কাদের বলে? আল্লাহকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে, কিন্তু আল্লাহ রসুলের আইন মানে না, এদেরকে বলা হয় ফাসেক। তাহলে যারা কোরআন দিয়ে বিচার ফাইসালা করেন এরা জালেম, এরা কাফের, এরা ফাসেক। এখন চিৎকার করে বলেন আমরা কি কাফের হতে চাই, জালেম হতে চাই, ফাসেক হতে চাই? যদি কাফের, জালেম আর ফাসেক হতে না চাই, জমিনদার আইন চলবে তার, পুরো জমিনের ভেতরে কার আইন পরিচালনা করতে হবে? সুতরাং ভুল বুঝবে না। নির্বাচনের আগে ধর্ম ব্যবসায়িকদের আবির্ভাব ঘটে, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়। এই বিষয়টি আমরা 14 বছর ধরে দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমি আপনাদের মধ্যে আলোচনাটা শুরু করেছিলাম, ইমানদার মুসলমান যারা হবে সর্ব অবস্থায় আমাদেরকে ভরসা করতে হবে কার ওপর? আরো জোরে বলেন। আর আল্লাহর ওপর যদি ভরসা করে আমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা মুখে মুখে বলেন রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর প্রতি বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা এসে ডাক দিয়ে বলেন তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই, বরং আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন তোমাদের থাকার জায়গা হবে জান্নাতের ভেতরে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে ইস্তিকামাত যারা থাকে, ঈমানের পরীক্ষা যারা দেয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয়, তাদের থাকার জায়গা হবে কোথায়? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই পুরো পৃথিবীর ভেতরে সবচাইতে বড় জালেম বাদশা হিসেবে আমরা যার নাম ইতিহাসের মধ্য থেকে পড়েছি তার নাম হলো ফিরাউন। কি নাম বললাম?
এই ফিরাউনের যিনি বিবি ছিলেন তার নাম হলো হযরতে আসিয়া আলাইহিস সালাম। এই ফিরাউনের বাড়ির ভেতরে একজন মহিলা কর্মচারী ছিলেন, যেই মহিলাটি তাদের বাড়িতে কাজ করতেন, কর্ম করতেন, কাজের বুয়ো ছিলেন। এই কাজের বুয়োটা ফিরাউনের বাড়ির মধ্যে কাজ করতে করতে একদিন ফিরাউনের পালিত মেয়ে, সেই মেয়ের মাথার চুলের মধ্যে তেল দেওয়ার পরে চুলটা যখন আঁচড়ানো শুরু করে দিলেন, হঠাৎ করে চিরুনিটা মাথার মধ্য থেকে পড়ে গেল। মাথার মধ্য থেকে চিরুনি পড়ে যাওয়ার পরে এই কাজের মহিলাটা ওই চিরুনিটা ওঠার পরে বলেন বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। এমন সময় ওই মেয়েটি ডাক দে বলে, কাকে তুমি আল্লাহ বললে? লিমান আল্লাহ, কোন আল্লাহর কথা তুমি বলতিছো? লিমান রব, কোন রবের কথা তুমি বলতিছো? ওই মেয়েটি ডাক দে বলে, মা আমাদের রব আছেন যার নাম হলেন আল্লাহ, যার নাম হলেন আল্লাহ। মেয়েটি ডাক দে বলে, তুমি কি আমার বাবা ফিরাউনকে ছাড়া অন্য কাউকে রব হিসেবে মানো নাকি? এই কথা বলার পরে ফিরাউনের মেয়ে যখন প্রশ্ন করেছেন, কাজের মেয়ে ডাক দে বলেন, আমি যে রবকে মানি এটা শুধু আমার একা রব নয়, বরং আমারও রব, তোমারও রব, তোমার বাবা ফিরাউনেরও রব হলেন আল্লাহ। আমারও রব আল্লাহ, তোমারও রব আল্লাহ, বরং ফিরাউনেরও যিনি রব তার নাম কি? ওই মেয়েটির মাথা বড় গরম হয়ে গেলেন। সারা জীবন বুদ্ধি হওয়ার পর আমার বাবার মুখে শুনেছি এই দুনিয়ার মধ্যে আর কোনো রব নাই, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। মেয়েটি আস্তে করে যাওয়ার পরে ফিরাউনকে ডাকতে বলে, বাবা তুমি তো রব বলে দাবি করেছো, এই রাজ্যের হাজার হাজার মানুষেরা তোমাকে রব বলে ঘোষণা করেছে, রব হিসেবে, প্রভু হিসেবে মেনে চলে। কিন্তু তুমি কি জানো বাবা, আমাদের এই রাজপ্রাসাদের ভেতরে আমাদের যে একটা কাজের মেয়ে আছে, এই মেয়েটি তোমাকে কিন্তু রব বলে মানে না। তিনি রব বলে আল্লাহকে মানে, আল্লাহকে রব বলে ঘোষণা করেছে। শুধুমাত্র তাই নয়, তিনি নিজে ঘোষণা করে দিয়ে বলে গেছে তার রব হলেন আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এমনকি তুমি ফিরাউন, তোমারও রব নাকি আল্লাহ? ফিরাউন বলে, এটা কখনোই সহ্য করা হবে না। আমার রাজপ্রাসাদের মধ্যে বসবাস করে, আমার খাবার খেয়ে, আমার রাজপ্রাসাদের মধ্যে জীবন যাপন করে আমাকে রব বলে মানবে না, তাকে দুনিয়ার মধ্যে রাখবো না। বরং ফিরাউনের মুসার কথা শুনে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি ফিরাউন তাদেরকে ডেকে নিয়েছি, তাদেরকে শাস্তি দিয়েছি। আমি কখনোই মানব না, একে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, শাস্তি দেওয়া হবে। এই কথা বলার পরে ওই মেয়েটিকে ধরে আনা হলো। ওই মেয়েটির সঙ্গে তিনটা মেয়ে ছিল, তার তিনটা সন্তান ছিল, তিনটা সন্তান সহ ধরে নিয়ে আসা হলো। আসার পরে সুন্দর করে একটা ডেকচির মধ্যে নিচে আগুন জ্বালাইয়া দিয়া আগুনগুলো দাউ দাউ করে জ্বালা শুরু করলেন। তেলের উপরে তেলগুলো টকবক 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 করে ফোটা শুরু করলেন। ফিরাউন ডাকতে বলে, মেয়ে তুমি যদি কালেমা না পড়ো, তুমি যদি কালেমা না ছাড়ো, আল্লাহকে রব বলে মানা না ছেড়ে দাও, আল্লাহর প্রতি তুমি আমার এনেছো সেটা ছেড়ে আমাকে রব বলে দাবি না করো, এই যে ফুটন্ত তেল দেখতেছো, এই তেলের ভেতরে তোমার সন্তানদেরকে আমি কিন্তু তেলের মধ্যে ফেলে বিদায় করে দেব। তার কারণ আমি জানি এই দুনিয়ার ভেতরে প্রত্যেকটা বাবা মা নিজেদের জীবনের চাইতে যাকে বেশি মহব্বত করে, বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, সেগুলোই হলো সন্তান। তার কারণ বাবা মা চিন্তা করে আমরা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আমাদের কোনো আফসোস নাই, তার বিনিময়ে হলেও আমাদের সন্তান যেন বেঁচে থাকে।